বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি সবজি তরকারি নিয়ে। এই সবজিটার নাম কে কী বলেন জানি না। এটার নাম হয়েছে ধুন্দুল, আর শিং মাছ দিয়ে রান্না করেছি। এত মজা হয়েছে তরকারিটা, দেখলেই বুঝতে পারবেন কেমন লাগবে। শুরুতেই আমি একটি ফ্রাই প্যানের মধ্যে শিং মাছগুলি ভেজে নিচ্ছি। আর শিং মাছগুলি বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে কিন্তু রান্না করলে সহজে সিদ্ধ হয় না, একটু শক্ত থেকে যায়। একদম একটা উল্টানো দিয়েই আমি শিং মাছগুলিকে নামিয়ে নিব। তারপর একদম রান্না করলে একদম গলে যাবে। আজকাল কেন জানি বড় ভিডিও দেখতে সবাই অনীহা ফিল করে, সেই জন্যই কিন্তু বড় ভিডিও দিতে এখন ভালো লাগে না। এই চিন্তা করে আমি ছোট ছোট ভিডিও আকারে ভিডিও করে থাকি, আর বড় ভিডিও দেওয়ার চিন্তা করি না। শর্টস এবং রিল ভিডিও দেখে সবাই আনন্দ পাচ্ছে, সেই জন্যই আমি ছোট আকারে ভিডিও তৈরি করি। আর কিছু মনে না করলে আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আমার আপনাদের কাছ থেকে পাওয়ার আশা। আর এই চিন্তা করে আমি ছোট করে ভিডিও আকারে ভিডিও ধারণ করে রান্নাটা শেষ করে দেই। যাই রান্না করি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার মধ্যে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থেকে যায়। যেমন শিং মাছটা অল্প ভাজলে নরম হয়ে যায়, সিদ্ধ অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, আর বেশি ভাজলে শক্ত থেকে যায়। এটা আমার পরিবারের কেউ পছন্দ না। আর আমি এই জন্যই আমি অল্প ভেজে আমি তরকারি রান্না করি। আর এই তরকারিটা খুবই স্বাদের হয় এবং নরমও হয়। মাছ এবং সবজি অল্প সিদ্ধ করতে হয়, কারণ সবজির কালার সুন্দর রাখতে হলে আপনার একদম গলিয়ে ফেললে চলবে না। একটু সবুজ থাকতে হলে একটু একটু থাকতে হয়, যাতে নরম এক হলে একদম বেশি গলে যায় ওরকম না, তার আগেই নামিয়ে নিতে হয়। আর এই তরকারিটা আজকে এতই মজা হয়েছে কি বলবো আপনাদের। আর এই ধুন্দুল এবং ঝিঙ্গা এবং শসা, এই তিনটা তরকারিতে মশলা একদমই পরিমাণে কম দিতে হয়, কম দিয়েই রান্না করতে হয়। রান্নাটা অনেক মজার হয়। এই সব অল্প পানিতে আমি রান্না করেছি, আর পানিটা অনেক পানি উঠে যায় এই তরকারিতে। এই সবজি তরকারিটা নিয়মই পানি উঠে যায়, আর সেই জন্যই পানি অল্প দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করলে একদম মিলেমিশে অনেক সুন্দর হয়ে যাবে। এখন ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে, আসলে না, অনেক সুন্দর হয়েছে কালার। আপনারা নামানোর পরে আমি ক্যামেরাতে ধারণ করেছি, আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে, আসলেই আসল কালারটাই এইখানে এসেছে। আর খেতে যে এত মজা হয়েছে, আপনারা যদি এভাবে রান্না করে থাকেন। আর মশলার পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।